আমরা স্বাধীন দেশে বসবাস করেও আমরা পরাধীন হয়ে আছি। আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে, এটার কারণ কি? এটা আমরা এই বিচার চাই, এই বিচারের জন্য আমরা এসেছি। এতগুলো খুনের পর আমরা কিভাবে সেটা মানবো? আমরা সেটা মানতে পারি না। যত রকমের মানুষজন দুর্নীতির সাথে জড়িত এবং আমাদেরকে হত্যাকাণ্ডের সাথে হত্যা করেছে তাদের বিরুদ্ধে আমরা বিচার চাই। এটার জন্য আমরা ইন্টারন্যাশনাল অনেক আছে ট্রাইব্যুনাল, এগুলোর কাছেও সাহায্য চাই, কারণ আমরা মনে করি আমাদের দেশের মধ্যে একটা জাস্টিস পাওয়া পসিবল না এখন, এই জন্য আমরা রাস্তায় নেমেছি। এই যে এভাবে যে আমাদের ছাত্রদের খুন করলো, তাদের যৌক্তিক আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি আসছি। এতদিন যে ধরনের যা হয়েছে, যা মারামারি হয়েছে, যা মানুষজনকে ধরা হয়েছে, খুন করা হয়েছে, এরপরে শুধুমাত্র আপনি জাস্ট একটা দাবি মেনে নিলে তো হবে না। আমাদের দাবি প্রত্যেকটা যখন একটা বাড়ে, তারপর মারামারি করে তারপরে সেই দাবিটা মেনে নেওয়া হয়, এটা তো কোনো মানে লজিক্যাল কথা না। মারামারি না হয়ে এমনিতেই যদি দাবি মেনে নিত তাহলে তো জিনিস এই পর্যন্ত আসতোই না। এখন মানুষ যে কারণে আসছে, এত মানুষজন মারা গেছে, এটার তো একটা রফা হওয়া দরকার, এটার একটা ফয়সালাও হওয়া দরকার। এটা হবে তারপরেই তো মানুষজন বাসায় যাবে, তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে না। আমাদেরকে ট্যাগ দেওয়া হলো, আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদেরকে বলা হলো আমরা রাজাকার। তারপর আমরা 6 দফা দিলাম, আমাদের দাবি মানলো না, আমাদের উপর আবার আরও দমন নিপীড়ন বাড়িয়ে দিল ওরা। সেই নিপীড়ন বাড়তে বাড়তে আমার আরও ভাই বোন মারা গেল। এত হতাহতের পরও আমাদের কাছে একটু আসলো না, আমাদের আলোচনার জন্য ডাকলো না ওরা। এখন আমাদের 9 দফা দাবি চলছে, 9 দফা দাবি উনি মানে নাই। আমার ভাই বোন অনেক মারা গেছে, এই মুহূর্তে এসে উনি আমাদেরকে বলতেছে যে আলোচনায় বসো। নেভার, রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানবো না। বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে সেই অনুযায়ী আমি বলতেছি লাশের উপর কোনো আলোচনা না, এটা ওনারই উক্তি, সো আমরা ওইটাই ফলো করতেছি।